পেশেন্ট আজকে উপস্থিত আছেন প্রায় 450 থেকে 500 রোগী আসবেন, 700-র উপরে রেজিস্ট্রেশন হয়েছে। আই ডোন্ট নো হাউ মেনি উইল রিচ। সেই সমস্তগুলো নিয়ে আই হোপ দিস ইজ এ ভেরি এক্সাইটিং এন্ড ভেরি মিনিংফুল প্রোগ্রাম টুডে। বৃহস্পতিবার বিশ্ব কিডনি দিবস উপলক্ষে বিশেষ কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করল নেফ্রো কেয়ার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড। এদিন সংস্থার উদ্যোগে কিডনি সংক্রান্ত রোগ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। এই বছরে বিশ্ব কিডনি দিবসের থিম ছিল কিডনি হেলথ ফর অল, কেয়ারিং ফর পিপল, প্রোটেক্টিং দ্য প্ল্যানেট। সেই ভাবনাকে সামনে রেখে সংস্থার পক্ষ থেকে সাধারণ মানুষকে কিডনি রোগ সম্পর্কে সচেতন করার বিশেষ উদ্যোগ নেওয়া হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার প্রধান ডক্টর প্রতীক সেনগুপ্ত, দিলীপ বৈদ্য, আশিস মিত্তাল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব। উপস্থিত বক্তা জানান, কিডনি সংক্রান্ত বহু রোগী সচেতনতা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করলে আগেভাগে প্রতিরোধ করা সম্ভব। মানুষ যদি নিজের স্বাস্থ্যের ব্যাপারে সতর্ক থাকেন তবে এই ধরনের রোগের ঝুঁকি অনেকটাই কমানো যায়। আপনারা নিশ্চয়ই জানেন যে প্রত্যেক বছর এই সেকেন্ড Thursday of the March month is considered by the National Kidney Foundation as a World Kidney Day. The purpose of this World Kidney Day is to make inter-community, inter-world aware regarding the severity, prevalence of the chronic kidney disease and what are the means, how we can monitor, how we can control the chronic kidney disease in this country. This is a global problem. এটা শুধু ভারতবর্ষ নয়, গোটা পৃথিবীর সমস্যা। So we need to make community much more aware যে কী করে এই অসুখটাকে আমরা প্রিভেন্ট করতে পারি, কী করে এই অসুখটা থেকে মানুষকে বাঁচিয়ে রাখা যেতে পারে এবং কী করে এই কিডনি ডিজিজের প্রাদুর্ভাব থেকে সোসাইটিকে মুক্ত করা যেতে পারে। তো আজকের ওয়ার্ল্ড কিডনি ডেতে এবছর যে থিম সেটা হচ্ছে রেনাল হেলথ ফর অল, মানে যাতে পৃথিবীর প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা সেক্টরের লোকজন সবাই যেন কিডনির সুস্থ কিডনি নিয়ে বাঁচতে পারেন তার একটা ব্যবস্থা করা। তো সেই পার্টটার মিশন নিয়েই নেফ্রো কেয়ার ইন্ডিয়া লিমিটেড অ্যান্ড যে কিডনি কেয়ার সোসাইটি, আমাদের যে দুটো ফাউন্ডেশন, আমরা এই ওয়ার্ল্ড কিডনি ডেটা সেলিব্রেট করছি। দ্য পারপাস ইজ এ টোটাল একাডেমিক সেশন। আজকে আমাদের কাছে উপস্থিত আছেন ডাইরেক্টর অফ ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি প্রফেসর দিলীপ বৈদ্য। আমাদের সাথে প্রচুর রিসার্চ ওয়ার্ক করছেন, ওনাদের সাথে আমরা প্রচুর টেকনোলজি ডেভেলপ করছি বা কিডনি। তো এনআইটি যেহেতু আমাদের একজন কোলাবোরেটর, দেয়ার প্রেজেন্ট, ডাইরেক্টর নিজে এসেছেন, উনিও কিছু বক্তব্য রাখবেন। প্রফেসর শান্তচন্দ্র রায় আছেন, প্রফেসর কৌশিক আছেন, যিনি ইলেকট্রিক্যাল অ্যান্ড কমিউনিকেশন হেড। আমরা আর্টিফিশিয়াল কিডনি ডেভেলপ করছি ওনাদের সঙ্গে কোলাবোরেশন। অ্যান্ড সবচেয়ে বড় যেটা, সবচেয়ে প্রচুর পেশেন্ট আজকে উপস্থিত আছেন, প্রায় 450 থেকে 500 রোগী আসবেন, 700-র উপরে রেজিস্ট্রেশন হয়েছে। আই ডোন্ট নো হাউ মেনি উইল রিচ। সেই সমস্তগুলো নিয়ে আই হোপ দিস ইজ এ ভেরি এক্সাইটিং এন্ড ভেরি মিনিংফুল প্রোগ্রাম টুডে। অনুষ্ঠানে সংস্থার মাধ্যমে চিকিৎসা পাওয়া বেশ কয়েকজন রোগীও উপস্থিত ছিলেন। তাদের অভিজ্ঞতা ও বক্তব্যে সচেতনতার গুরুত্ব আরও স্পষ্ট হয়ে ওঠে। উদ্যোক্তাদের এই উদ্যোগকে উপস্থিত সকলেই সাধুবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি চালিয়ে যাওয়ার আহ্বান জানান। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।